যদি এই সিনেমা বাংলাদেশে যদি প্রকাশ করা হয়, এদেশের মুসলমানরা দল মত ভুলে গিয়ে প্রয়োজন হলে কাফনে কাপড় মাথায় নিয়ে আমরা বাংলার জনপদে নেমে আমরা প্রতিবাদ করতে চাই। কে দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। ভারতের একজন তাদের প্রধান নেতা ছিলেন মহাত্মা গান্ধী। উনি 1924 সালে তিনি বলেছিলেন, ইসলাম তরবারির মাধ্যমে ছড়িয়ে পড়ে নাই, নট দ্য সোর্ড দ্যাট ওন এ পিস ফর ইসলাম। ইসলাম ছড়িয়ে পড়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্দর কথায় এবং তার আচরণে। সুবহানাল্লাহ বলেন। ইসলামিক লাইফ, জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে। বাংলাদেশ অতি সাম্প্রতিক শাপলা মিডিয়া তারা একটা সিনেমা কামান্ডো নামটা যেন কেন যেন একটু যুদ্ধ ভাবনা, যারা সেনাপতি হয় তাদেরকে কমান্ডার বলা হয়। তো কমান্ডো নাম দিয়ে একটা সিনেমা তৈরি করা হচ্ছে এই বাংলাদেশে, এটা অন্য দেশ থেকে নয়। এবং এই সিনেমাটার মোটিভ বা উদ্দেশ্য হলো এই বাংলাদেশকে গোটা পৃথিবীর বুকে একটা জঙ্গি রাষ্ট্র, ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য। কথা কোন ঠিক কিনা? এই সিনেমাটা ট্রেজার দেখলাম, ইউটিউবে সার্চ দিবেন এটা পাওয়া যাবে, তবে শাপলা মিডিয়া ডিলিট করে ফেলেছে। এই সিনেমার ভিতরে তারা এই কালিমা খচিত মুসলমানদের স্পন্দন, কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কথা বলুন ঠিক কিনা, এইটাকে পিছনে রেখে আর কালিমার নিচে একটা AK-47 রেখে দিয়েছে। তার মানে ওরা বোঝাতে চায় মুসলমানরা পৃথিবীতে ইসলাম প্রচার করেছে তরবারির মাধ্যমে। নাউজুবিল্লাহ বলেন। সিনেমার মাধ্যমে বোঝাতে চায় মুসলমানরা টেরোরিস্ট, মুসলমানরা সন্ত্রাস, এবং পুরা বাংলাদেশ চতুর্দিকে সন্ত্রাস ভরে গেছে। ভারতের ওই হিন্দু নায়ক দেব এসে বাংলাদেশকে নাকি উদ্ধার করেছে। এই মূল উদ্দেশ্যে এই সিনেমাটা তৈরি করা হয়েছে। আমি বলতে চাই যে দেবের জন্মদিন উপলক্ষে আজকে 95% এই সোনার বাংলাদেশে এইরকম ভাবে যে সিনেমাটা তৈরি করা হয়েছে, এ দেশের 16 কোটি মানুষ এটাকে প্রত্যাখ্যান করে দিবে। কথা বলা ঠিক না? যদি এই সিনেমা বাংলাদেশে যদি প্রকাশ করা হয়, এদেশের মুসলমানরা দল মত ভুলে গিয়ে প্রয়োজন হলে কাফনে কাপড় মাথায় নিয়ে আমরা বাংলার জনপদে নেমে আমরা প্রতিবাদ করতে চাই। কে দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। কমান্ডো সিনেমার মাধ্যমে তারা আমাদেরকে মেসেজ দিতে চায়, কালিমার নিচে রেখেছে AK-47। ওরা বুঝাতে চায় মুসলমানরা নাকি সন্ত্রাস, তরবারির মাধ্যমে ইসলাম ছড়িয়ে পড়েছে। যেই সিনেমাটা অভিনয় করেছেন দেব, আমি ওনাদেরকে বলতে চাই, ভারতের একজন তাদের প্রধান নেতা ছিলেন মহাত্মা গান্ধী। উনি 1924 সালে তিনি বলেছিলেন, ইসলাম তরবারির মাধ্যমে ছড়িয়ে পড়ে নাই, নট দ্য সোর্ড দ্যাট ওন এ পিস ফর ইসলাম। ইসলাম ছড়িয়ে পড়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্দর কথায় এবং তার আচরণে। সুবহানাল্লাহ বলেন। এটা কোন মুসলমান বলে নাই, বলেছে কে? মহাত্মা গান্ধী। নট দ্য সোর্ড দ্যাট ওন এ পিস ফর ইসলাম। পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়েছে তরবারির মাধ্যমে নয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সুন্দর, তার অনুপম আদর্শ, তার চরিত্র, তার মাধুর্য দিয়ে গোটা পৃথিবীটাকে তিনি জয় করে নিয়েছেন। সুবহানাল্লাহ। অথচ তারা কালিমার নিচে AK-47 রেখে তারা বুঝাতে চায় ইসলাম তরবারির মাধ্যমে। কালিমাকে তারা অপমান করেছে, সেই কালিমাটা পিছনে রেখে তারা বোমা ফুটাফুটি করতেছে। এটা কখনো মুসলমানরা মেনে নিতে পারে না। কারণ এই কালিমায় জাফর ইবনে আবি তালেব তিনি কি করেছেন, মুতার প্রান্তে যখন ওই কাফের বেঈমানরা তারা এক হাতে যখন ডান হাতে কালিমার ঝান্ডা ছিল, কাফেররা তার ডান হাত শহীদ করে দিল। এরপর তিনি কালিমা জমিনে পড়তে দেন নাই, এরপর ওই কালিমা বাম হাতে ধরেছেন, আবার কাফেররা তার বাম হাত শহীদ করে দিয়েছে। এরপর তিনি মুখ দিয়ে আঁকড়িয়ে ধরেছেন, তার গর্দান কেটে দেওয়া হয়েছে, বুকটা দিয়ে চামড়িয়ে আটকে রেখেছেন। এরপরে কালিমা জমিনে ফেলতে দেন নাই। অথচ সেই কালিমাকে আজকে এই সিনেমার মাধ্যমে অপমান করা হচ্ছে। এটা কোন মুসলমান মেনে নিতে পারে? আজকে তারা বিনোদনের মাধ্যমে আমাদের দেশে মুসলমানদের মধ্যে রায়ট বাঁধাতে চায়, অথচ কাশ্মীরে মুসলমানদের নির্বিচারে হত্যা করছে। শুধু গরুর গোশত রাখার কারণে তাবরিজ আনসারীকে ভারতে হত্যা করা হয়েছে, পিটিয়ে হত্যা করা হয়েছে। অথচ যেই ভারতে একটা হরিণ মারার কারণে সালমান খানের বিচার হয়েছিল। তার মানে ভারতে একটা হরিণের দাম আছে, কিন্তু মুসলমানের দাম নাই।
সেই দেশটাকে সন্ত্রাস না বলে সোনার বাংলাদেশ, আমি মনে করি পৃথিবীর মধ্যে বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ পৃথিবীতে একটাও আছে? কথা বলেন আছে? একসাথে আমরা ঈদের নামাজও পড়ি, একসাথে আমাদের হিন্দু কমিউনিটির ভাইরা তাদের ধর্ম পালন করে, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। কেননা ইসলামের মুসলিম দেশে অমুসলিমরা সর্বোচ্চ নিরাপত্তা পাবে, ইতিমধ্যে তারা পেয়েও যাচ্ছে এটাই। কিন্তু এরপরও জোর করে যদি আমাদের সন্ত্রাস বানাতে চায়, এদেশে মানুষ মেনে নিবে? কথা বলেন, মেনে নিবে? কখনো মেনে নিবে না। তা আমার প্রিয় ভাই, এই জন্য আমি বলছিলাম যে টিভির ভিতরে বিনোদন পাবেন, নাটক সিনেমা পাবেন, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়া যাবে না। এখানে যারা বসে আছেন আপনার অনেক ভাগ্যবান, সুবহানাল্লাহ বলেন, অনেক বড় ভাগ্যবান। যদিও শিল্পীরা বলে না, কারণ ইবলিস কখনো চায় না মানুষ কোরআন শুনুক, কারণ কোরআন শুনলেই একটা মানুষকে পরিবর্তন করে দেয়। কে? আরো জোরে বলেন, কে? এই জন্য দেখবেন আধুনিক শিল্পীরা গান বানিয়েছে যে না, তোমরা গানে যেও না, তোমরা ওই যে কোরআন শুনতে যেও না, তোমরা গানে আসো, গানে আসলেই 100% লাভ। এই জন্য একটা গান আছে না, 100% লাভ লাভ লাভ, এরকম একটা। কিন্তু ওখানে লাভ না, ওখানে লস। কি বলতে হবে? 100% লস লস, এটা বলতে হবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, এখানে 100% লস নয়, এখানে বরং 100% লাভ। বলছেন কে? আল্লাহ নিজেই বলছেন, ওয়াযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। ওয়াযাক্কির, এই জিকির থেকে, কোরআনুল কারীম আরেকটা নাম হলো জিকির, এই কোরআন থেকে তুমি আলোচনা করো, তানফাউল মুমিনিন, এখানে মুমিনদের লাভ হবে। সুবহানাল্লাহ বলেন। আর ওরা কি বলছে? না, গানে আসো, গানে 100% লাভ নয়, গানে 100% লাভ নয়, বরং এখানে যতক্ষণ বসে থাকবেন, যতক্ষণ বসে থাকবেন, ততক্ষণ আল্লাহ তাআলা আপনার উপর রহমত নাজিল করতে। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তিনি প্রত্যেকটা মানুষকে, মুমিন মুসলমানকে জান্নাতে দেওয়ার জন্য তিনি অভিনয় করবেন। আল্লাহ তাআলা সবার আমল নামা সার্চ লাইট দিয়ে খুঁজবেন, দেখবেন কারো যদি একটা নেক কাজ থাকে। কয়টা? মান তুকব্বিলাত লাহু হাসানা দাখালাল জান্নাহ। যদি কারো আমল নামায় একটা নেকিও যদি পাওয়া যায়, একটা নেকিও যদি কবুল হয়, আল্লাহ তাআলা সেটার ওসিলা আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। এই যে আমরা এখানে বসে আছি, রাতের ঘুমকে হারাম করে, টিভি না দেখে, সিনেমা না দেখে, এটা ভালো কাজ নয়? আজকের এই একটা নেকি যদি কবুল আর মঞ্জুর হয়ে যায়, বিশ্বনবীর ভাষায় মান তুকুব্বিলাত লাহু হাসানা দাখালাল জান্নাহ, যদি একটা নেকি যদি কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা ওইটার ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। অতএব যেই ভাইয়েরা এসেছেন, আপনারা ভুল করেননি ভাই, আপনার ঘর থেকে হেঁটে হেঁটে এসেছেন, প্রতি কদমে কদমে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআন আমাদের সংবিধান, কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান, ওরাও সবাই তার বিজয় নিশান। নেতা আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।